আজকের আলোচনা কোন সমাজে আমরা বসবাস করছি। বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়, পারস্পরিক অবিশ্বাসের বাড়বাড়ন্ত এবং প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা আমাদের বাধ্য করছে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে। আমরা আসলে কোন সমাজে বাস করছি? আজকের সমাজ অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক এবং বস্তুমুখী হয়ে পড়েছে। যেখানে আগে মানুষের পরিচয় হতো তার সততা, সহানুভূতি ও মানবিকতা দিয়ে, আজ সেখানে স্থান করে নিয়েছে ক্ষমতা আর লোভ। অন্যায় দেখেও চোখ বুজে থাকা বা আমার খিলাফ, এই মানসিকতা সমাজকে এক চরম নৈতিক দেউলিপনার দিকে ঠেলে দিচ্ছে। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মূল্যবোধের চেয়ে বাহ্যিক আড়ম্বর বেশি গুরুত্ব পাচ্ছে। ডিজিটাল বিপ্লব আমাদের যোগাযোগকে সহজ করলেও মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক সময় সুস্থ আলোচনার চেয়ে ঘৃণা, গুজব এবং পরশ্রীকাতরতা ছড়ানোর বড় হাতিয়ার হয়ে উঠেছে। ভার্চুয়াল দুনিয়ায় লাইক আর কমেন্টের ভিড়ে বাস্তব জীবনের সহানুভূতি, সহমর্মিতা এবং প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ হারিয়ে যাচ্ছে। শিক্ষা যেখানে একটা মানুষের মেরুদণ্ড গঠন করার কথা, আজ তা অনেক ক্ষেত্রে কেবল ডিগ্রি অর্জন এবং জীবিকা নির্বাহের ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে। গুরুকুল বা প্রাচীন শিক্ষা ব্যবস্থার যে নৈতিক ভিত্তি এবং আদর্শ ছিল, আধুনিক বাণিজ্যিক শিক্ষায় তার অভাব স্পষ্ট। ফলে মেধার বিকাশ ঘটলেও প্রকৃত মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজ কোথাও যেন পিছিয়ে পড়ছে। নৈরাজ্যের অন্যতম বড় কারণ হল অর্থনৈতিক বৈষম্য এবং তীব্র বেকারত্ব। যোগ্য যুব সমাজ যখন কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে পড়েছে, তখন তাদের মধ্যে এক ধরনের গভীর হতাশা ও ক্ষোভের জন্ম নেয়। এই সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা অনেক সময় সমাজকে অপরাধ প্রবণতা এবং বিশৃঙ্খলতার দিকে ধাবিত করছে। শহরায়নের অন্ধ অনুকরণে আমরা হারিয়ে ফেলছি আমাদের শান্ত, স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ এবং যৌথ পরিবারের বন্ধন। গ্রামের যে সহজ সরল জীবনযাত্রা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর সংস্কৃতি ছিল, তা আজ শহরে যান্ত্রিকতার গ্রাসে বিলীন হয়ে পড়েছে। এই শিকড় বিচ্ছিন্নতা মানুষকে আরও বেশি একাকী এবং স্বার্থপর করে তুলছে। আমরা হয়তো বিজ্ঞানে উন্নত হয়েছি, আকাশ অট্টালিকা বানিয়েছি, কিন্তু মনের দিক থেকে কোথাও যেন গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। তবে এই নৈরাজ্যই শেষ কথা নয়। সমাজকে বদলাতে হলে সবার আগে প্রয়োজন আত্মোপলব্ধি এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যে শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষকে সৎ, সংবেদনশীল এবং দায়িত্বশীল নাগরিকে পরিণত করতে হবে। এটাই আমাদের অভিযান। ধন্যবাদ।